হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এক্সচেঞ্জ একাডেমি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমরা এসি কারেন্ট ক্লাস করাচ্ছিলাম। এসি কারেন্টে তোমাদেরকে বলেছিলাম যে লাস্ট ক্লাস একটা হবে। লাস্ট ক্লাসে কি হবে, তোমাদেরকে ট্রান্সফরমার পড়ানো হবে এবং তারপরে এসি কারেন্টটা শেষ হয়ে যাবে এবং তারপর আমরা যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা যেটা আছে সেই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসটা শুরু করবো। তাহলে আজকে আমাদের ট্রান্সফরমারটা যেটা আছে সেই ট্রান্সফরমারটা করিনি, তাহলে আমাদের আজকের ক্লাসটা এসি কারেন্টের ক্লাসটা শেষ হয়ে যাবে। দেখো, ট্রান্সফরমার মানে কি হয়, দেখো ট্রান্সফরমার তোমরা সকলেই জানো ট্রান্সফরমার কেমন দেখতে হয়। ট্রান্সফরমারের বাইরের দিকটা তোমরা সকলে দেখেছো। ট্রান্সফরমার আমাদের যেটা নিয়ে কাজ সেটা হলো তার কোর বা তার মজ্জা। ট্রান্সফরমার কোডটা যেন এই ধরনের হয়। ট্রান্সফরমারের কোডটা এই ধরনের হয় এবং যে কোডটা হয় সেটা শুধুমাত্র একটা লোহা তৈরি হয় না। এটা কিন্তু কি দিয়ে, ট্রান্সফরমারের কোডটা কি দিয়ে তৈরি হয়? সফট আয়রন। সফট আয়রন দিয়ে তার যে কোডটা হয় সেই সফট আয়রন দিয়ে কোডটা তৈরি করা হয়। কিন্তু যে তোমার কোডটা সেটা কিন্তু একটা মাত্র সফট আয়রন দিয়ে তৈরি করা হয় না। আলাদা, আলাদা এবং শীট থাকে। শীট মানে পরত থাকে আলাদা, আলাদা এইভাবে অনেকগুলো থাকে এবং সেগুলোকে একের পর এক বসিয়ে, বসিয়ে কোডটা তৈরি করা হয়। এই ধরনের অনেক থাকে। একের পর এক বসিয়ে, বসিয়ে কোডটা তৈরি করা হয়। এভাবে একের পর এক বসানো কেন হয়? একের পর এক বসানো এই কারণে হয় যাতে করে তোমার এডি কারেন্টটা লস না হয়। এডি কারেন্ট লস না হয়। এবং যে বসানোর ফলে ধরো এই যে বসাচ্ছে একের পর এক যে বসাচ্ছে, এই যে একের পর এক বসাচ্ছে, এর ফলে যে মাঝখানটাতে একটা করে ফাঁকা থাকা যায়, ফাঁক থাকে যে মানে থেকে যাচ্ছে তো, এই জায়গাগুলোতে তোমার কি করা হয়, ভার্নিশ দিয়ে প্রলেপ করা হয়। ভার্নিশ দিয়ে প্রলেপ এই কারণেই করা হয় যাতে করে এডি কারেন্ট লস না হয়। তোমাদেরকে যখন এডি কারেন্ট লস পড়াচ্ছিলাম তখন আমি তোমাদেরকে কি বলেছিলাম, এডি কারেন্ট লস কি হয়, যে কারেন্টটা আছে নর্মাল কারেন্টটাকে অপোজ করতে থাকে। নরমাল কারেন্ট যেটাকে আছে, নরমাল কারেন্ট যেটা, সেইটাকে কিন্তু অপোজ করে। এবার এডি কারেন্ট কখন তৈরি হয়? যখনই তোমার কোনো একটা মেশিনে ফাঁকা জায়গা থেকে যাবে। ফাঁকা জায়গা যখনই থেকে যাবে, যে ট্রান্সফরমারটা এই যে ফাঁকা জায়গাগুলো থেকে যাচ্ছে না, তখনই এডি কারেন্ট লস হবে। ফাঁকা জায়গা পেলেই ওর এডি কারেন্ট লস হতে শুরু করবে। এই কারণে যে পরতগুলা বা এই যে শীটগুলো ইউজ করা হয়, তার উপরে যে ভার্নিশের প্রলেপ দিয়ে দেওয়া হয়। এবং এই কোডটা যখন তোমার পুরো ট্রান্সফরমারটার উপরে বসানো হবে, ট্রান্সফরমারটার ভিতরটা যখন বসানো হবে, এই যে বসানো হয় না, এরপর এই জায়গাগুলো তো তখন ফাঁকা থেকে যায়। তখন এই জায়গাগুলোতে ইউজ করা হয় ট্রান্সফরমার অয়েল, ট্রান্সফরমার তেল ইউজ করা হয়। তাইলে আর কোনো জায়গাটা তোমার কি হলো, ফাঁকা থাকছে না এবং ফাঁকা না থাকার ফলে এডি কারেন্ট লসটা অতটা হয় না। এই হচ্ছে তোমার এডি কারেন্ট লস। এরপর ট্রান্সফরমার তোমরা জানো কি হয়। ট্রান্সফরমার হচ্ছে একটা ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক মেশিন। ইলেকট্রো ইলেকট্রোস্ট্যাটিক মেশিন। ইলেকট্রো মানে কি? ইলেকট্রো মানে যেটা কারেন্ট দিয়ে চলে, যেটা কারেন্টের সাহায্যে চলে, এবং স্ট্যাটিক মানে কি? যেটা তোমার একই স্টেটে থাকে, যা চেঞ্জ হয় না। যেটা চেঞ্জ হয় না বা যেটা ঘোরে না। তাহলে তোমার কি বলেছিলাম যে একটা কারেন্ট দিয়ে চলছে এবং ঘুরছে না। তোমাদেরকে কি বলেছিলাম, কারেন্ট কিভাবে ইনডিউসড হয়? কারেন্ট যখন কিভাবে ইনডিউসড হয়, যখন ম্যাগনেটিক ফ্লাস্ক যখন থাকে, সেগুলোকে যখন তোমার কোনো রকম কন্ডাক্টর কাট করে, যখন কন্ডাক্টর যখন কাট করতে থাকে তখনই কারেন্টের মানে ইএমএফ ইনডিউসড হয় এবং ইএমএফ এর ফলে সেটাতে কারেন্টের ইনডিউসড হয়। এরপর তোমার এখানে কোনো রকম কাটই করছে না, যখন ম্যাগনেটিক ফ্লাস্ক নিয়ে যখন কোনো রকম কাট করছে না, কেন? কারণ ঘুরছে না তো। তা এই যে ম্যাগনেটিক ফ্লাক্সটা কাট করছে, কাট করার ফলে তোমার কারেন্টের ইএমএফ ইনডিউস হচ্ছে এবং ইএমএফ পরে কারেন্টে ইনডিউসড হয়। কিন্তু এই ক্ষেত্রে যে এইখানে তোমার কোনো রকম কেউ তো ঘুরছে না, তাহলে ম্যাগনেটিক ফ্লাক্স কাট কি করে হবে এবং কারেন্টের তৈরি কিভাবে হবে? এক্ষেত্রে একটা জিনিস দেখো, যে ট্রান্সফরমার যেটা হয় সেটা এসি কারেন্টে চলে। এবং তোমরা জানো এসি কারেন্টের ক্ষেত্রে যে এসি কারেন্টের গ্রাফটা হয় সেটা কিরকম হয়, এমনি একবার উপর দিকে হয় একবার নিচ দিকে হয়, একবার অর্থাৎ একবার পজিটিভ হয় এবং একবার নেগেটিভ হয়। এরপর একটা জিনিস মনে রাখো, যখন একটা ম্যাগনেট মনে করো এই নর্থ পোল দেওয়া হলো এবং এই দেওয়া হলো সাউথ পোল, এর মাঝ বরাবর যখন কারেন্ট প্রবাহিত হয়, কারেন্ট যখন প্রবাহিত হয় না, তখন এদিকে কারেন্ট যখন প্রবাহিত হচ্ছে, তখন এখানে আছে নর্থ পোল এবং এখানে আছে সাউথ পোল। এবার কারেন্টটা যেহেতু এসি কারেন্ট, অর্থাৎ সেটা আবার ফিরে আসবে, অন্য ডাইরেকশনেও চলবে। যখন অন্য ডাইরেকশনে চলবে তখন এইটা হয়ে যায় সাউথ এবং এইটা হয়ে যায় নর্থ। আবার যখন এইদিকে যাবে তখন আবার এটা হয়ে যাবে নর্থ এবং এটা হয়ে যাবে সাউথ। অর্থাৎ বুঝতে পারছো তো, বারবার এই যে ইয়েটা নর্থ পোল এবং সাউথ পোল চেঞ্জ হচ্ছে এবং নর্থ পোল এবং সাউথ পোল বারবার চেঞ্জ হওয়ার কারণে ট্রান্সফরমারের মধ্যে কারেন্টের ইএমএফ ইনডিউসড হয় এবং কারেন্টের প্রবাহ হয়। ঠিক আছে? তাহলে না ঘোরা সত্ত্বেও কিভাবে ট্রান্সফরমারের মধ্যে কারেন্টের তৈরি হচ্ছে সেটা বুঝতে পারলে। এরপর একটা জিনিস মনে রাখো, যে তোমার ট্রান্সফরমারটা যেটা তোমার, সেক্ষেত্রে তোমাদের ইয়েটা কোডটা যেটা হয়, কোডটা কি বললাম,
তোমার সফট আয়রন দিয়ে তৈরি হয়। সফট আয়রন দিয়ে যদি আবার না তৈরি হয়, তখন সফট আয়রন ছাড়া আরেকটা জিনিস থাকে, সেটাকে বলে সিলিকন স্টিল। সিলিকন স্টিল, এটা দিয়েও কিন্তু কোটটা তৈরি করা হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে সফট আয়রন সেক্ষেত্রে ইউজ করা হয়। এরপর দেখো এই যে ট্রান্সফরমারটা এইভাবে দেওয়া হলো, ভার্নিচের প্রলেপেও দেওয়া হলো, সবকিছু দেওয়া হলো। এরপর কি করা হয়, তার মধ্যে একটা ওয়াইন্ডিং দেওয়া হয়, অর্থাৎ ওয়াইন্ডিং মানে তার দেওয়া হয়, যেন নাম্বার অফ টার্ন এইভাবে এইভাবে তোমার পেঁচিয়ে 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 করা হয়। যারা ট্রান্সফরমার দেখেছো তারা জানো। এবং এইটা দুটো টার্মিনাল বেরোনো বেরোনো থাকে, এবং এই যে সেকেন্ডারি এভাবে টার্মিনাল থাকে। ট্রান্সফরমার ক্ষেত্রে একটাকে বলা হয়, এইটাকে বলা হয় প্রাইমারি। প্রাইমারি অর্থাৎ মুখ্য, এবং এইটাকে বলা হয় সেকেন্ডারি। সেকেন্ডারি ওয়াইন্ডিং অর্থাৎ গৌণ। এটা প্রাইমারি অর্থাৎ মুখ্য, এবং এইটাকে বলা হয় গৌণ। এরপর এই যে টার্নটা দেওয়া থাকে, এবং এইদিকে একটা টার্ন দেওয়া থাকে, এখানে কিছু সংখ্যক টার্ন দেওয়া থাকে এবং এখানেও কিছু সংখ্যক টার্ন দেওয়া থাকে। এর ফলে আমি মনে করছি যে এইদিকে টার্ন দেওয়া থাকছে, সেটা দেওয়া থাকছে এন। কিন্তু যেহেতু এটা প্রাইমারি ওয়াইন্ডিং এ, সেই জন্য আমি এটার নাম দিলাম এনপি। এবং এই যে যে ওয়াইন্ডিং এ সেটার নাম দেওয়া হয় মনে করো এন, এবং যেহেতু সেকেন্ডারি সেই জন্য এটার নাম দেওয়া হলো এস। এরপর দেখো এখানে কারেন্টের কিভাবে ইনডিউসড হচ্ছে, এবং যে প্রাইমারিতে যখন হচ্ছে সেটা সেকেন্ডারিতে কিভাবে যাবে, সেটা দেখো বোঝার চেষ্টা করো। ধরো তোমার এই দিক থেকে আসছে ভোল্টেজ, এই দিক থেকে কিছু পরিমাণে একটা ভোল্টেজ দেওয়া হলো। যে ভোল্টেজটা কোত্থেকে আসে, যেটা তোমার যে সাবস্টেশন থাকে, সাবস্টেশন যেখানে থাকে, সেই সাবস্টেশন থেকে মানে যেখান থেকে কারেন্টের প্রডিউস হয় সেখানেকে বলে সাবস্টেশন। এই সাবস্টেশন থেকে মনে করো তোমার 11,000 ভোল্ট কারেন্ট আসছে, 11,000 ভোল্ট বা 1,32,000 ভোল্টের কারেন্ট আসছে, এবং সেটা ট্রান্সফরমারে ঢুকছে। ট্রান্সফরমারে ঢোকার পর কিছু পরিমাণ ভোল্টেজ মনে করো এখানে ভোল্টেজ ঢুকছে, এবং সেই ভোল্টেজটাকে আমি নাম দিলাম মনে করো, যেহেতু প্রাইমারি সেই কারণে নাম দিলাম ভোল্টেজ ভিপি। এবং এই যে কারেন্টের ভোল্টেজটা যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, একটা ইএমএফ ইনডিউসড হবে। ভোল্টেজ যদি যায় তার মধ্যে দিয়ে, এর মধ্যে একটা ইএমএফ ইনডিউসড হবে। এরপর ইএমএফ যে ইনডিউসড হয়, তোমরা জানো ইএমএফ যদি কোনো একটা জিনিসে যদি ইএমএফ ইনডিউসড হয়, তখন কি হয়, ইএমএফ ইনডিউস তখনই হয় যখন ইএমএফ ইনডিউসড এর ফলে কি হয়, একটা তোমার ভোল্টেজের ডিফারেন্স তৈরি হয়। এবং ভোল্টেজের ডিফারেন্স তৈরি হতে গেলে এদিকেও তো কিছু একটা ভোল্টেজের ডিফারেন্স তৈরি হতে হবে। এদিকে তোমার ভোল্টেজ রয়েছে ভিপি, এরপর এইদিকে ভোল্টেজ না তৈরি হলে তোমার ইএমএফ এর ফলে যে ভোল্টেজ ডিফারেন্সটা হবে কি করে, তো এদিকেও একটা ভোল্টেজ হতে হবে, এবং সেই ভোল্টেজটাকে বলা হয় সেকেন্ডারি ভোল্টেজ, দ্যাট ইজ ভিএস। এইভাবেই তোমার প্রাইমারিতে যখন তুমি ভোল্টেজ দাও তখন সেকেন্ডারিতে ভোল্টেজটা চলে আসে, এবং তারপরে যে ইএমএফ এর পরে যে কারেন্টের ইনডিউসড হয়, সেই কারেন্টটাও যে প্রাইমারিতে যে কারেন্টটা ইনডিউসড হয়, সেই কারেন্টটা চলে আসে সেকেন্ডারিতে। এরপর একটা জিনিস বোঝার চেষ্টা করো, এই যে নাম্বার অফ ট্রান্সফরমার কত ধরনের হয়, ট্রান্সফরমারের কাজ কি, ট্রান্সফরমারের কাজ হলো তোমার যে ভোল্টেজ থাকে, ট্রান্সফরমারের কাজ হলো ভোল্টেজকে কি করা, ভোল্টেজ যেটা থাকে সেই ভোল্টেজকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করা। স্টেপ আপ মানে বাড়ানো, এবং স্টেপ ডাউনকে মানে হচ্ছে কমানো, অর্থাৎ ভোল্টেজকে একবার বাড়ানো বা কমানো, এটা হচ্ছে ট্রান্সফরমারের কাজ। কিন্তু ভোল্টেজকে কখন বাড়াবে আর কখন কমাবে, ধরো এটা মনে করো ট্রান্সফরমারটা, এইটা ট্রান্সফরমার। এরপর ট্রান্সফরমারটাতে ও ভোল্টেজটা কমাবে কখন এবং ভোল্টেজটা বাড়াবে কখন। ধরো এইদিকে যে নাম্বার অফ টার্নসটা, প্রাইমারিতে যে নাম্বার অফ টার্নস থাকে, সেই টার্নসটা মনে করো যদি বেশি থাকে, আচ্ছা দেখো বুঝিয়ে দিচ্ছি। এই যে নাম্বার অফ টার্নস, এইটাকে আমি নাম কি দিলাম, ভিপি, সরি এনপি দিয়েছি। এনপি অর্থাৎ নাম্বার অফ টার্নস ইন প্রাইমারি। সেটা যদি তোমার নাম্বার অফ টার্নস ইন সেকেন্ডারি থেকে বেশি হয়ে যায়, অর্থাৎ প্রাইমারিতে যে টার্নটা থাকে সেকেন্ডারিতে টার্নটার থেকে যদি বেশি হয়ে যায়, তার মানে বোঝাচ্ছে এখানে টার্ন কম আছে, এখানে টার্ন কি আছে, এখানে টার্ন কম আছে, এখানে যখন কম থাকবে এখানে বেশি থাকবে, তখন সেটাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। কি বলা হয়, স্টেপ ডাউন ট্রান্সফরমার। অর্থাৎ যদি সেকেন্ডারিতে কম থাকে টার্ন প্রাইমারি থেকে, তখন সেটাকে বলে স্টেপ ডাউন ট্রান্সফরমার। এবং যদি সেকেন্ডারিতে যে টার্নটা থাকে সেটা যদি প্রাইমারির থেকে বেশি থাকে, প্রাইমারির থেকে যদি বেশি থাকে সেটাকে বলে স্টেপ আপ ট্রান্সফরমার। বুঝতে পারলে, অর্থাৎ সেকেন্ডারির উপর ডিপেন্ড করছে। সেকেন্ডারিতে যদি তার নাম্বার অফ টার্নসটা যদি কম থাকে তখন সেটা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার, এবং সেকেন্ডারিতে নাম্বার অফ টার্নসটা যদি বেশি থাকে তখন বলা হয় স্টেপ
বেশি হয় তখন সেটাকে বলা হয় স্টেপ আপ ট্রান্সফরমার। এবং বেশি এবং কম কখন দেওয়া হয়? যখন তোমার এই যে সাবস্টেশন থেকে ভোল্টেজটা আসছে, সেই ভোল্টেজটা তোমার 1,32,000 ভোল্টেজটা ঘরে ঢুকিয়ে দেবে তুমি। ঘরে তো ঢুকাতে পারবে না। তোমার টিভি, ফিভি, ফ্রিজ যা আছে সব উড়ে যাবে। তাহলে 1,32,000 ভোল্টটাকে তোমাকে কমাতে হবে। এবং কমাতে গেলে কি করতে হবে? এদিকে টার্নটা বেশি দিতে হবে এবং এদিকে টার্নটা কম দিতে হবে। এবার যেই তুমি টার্নটা কম দেবে তখন এদিকে ভোল্টেজটা কম হয়ে যাবে এবং কম হয়ে গেলে 440 ভোল্টেজ চলে আসবে এবং 440 ভোল্টেজ থেকে তোমার ঘরে ঢোকাতে পারবে, 440 220 টা ঘরে ঢোকাতে পারবে। কিন্তু 1,32,000 যে ভোল্টেজটা আছে সেটা তো আর সেখানে তুমি ঢোকাতে পারবে না। 1,32,000 ভোল্টেজটা আছে সেটা ঢোকাতে পারছো না। এই জন্যই তখন ইউজ করা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। তখন কি করানো হয়? স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করানো হয়। অর্থাৎ আমাদের যে গ্রামে যে ট্রান্সফরমার থাকে সেইটা হচ্ছে তোমার স্টেপ ডাউন ট্রান্সফরমার। এরপর স্টেপ আপ ট্রান্সফরমার কখন ইউজ করা হয়? ধরো তোমার যে ইলেকট্রিসিটি ইনডিউসড হচ্ছে, ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে, কিভাবে কয়লা পুড়িয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে বা টারবাইন ঘুরিয়ে ইলেকট্রিসিটি তৈরি করা হচ্ছে, সেক্ষেত্রে যে কারেন্টটা তৈরি করা হয় সেটা মনে করো 66,000 ভোল্টেজ, সেটা 66,000 ভোল্টেজে তৈরি করা হলো। এরপর সেই ভোল্টেজটাকে আমাকে যখন অনেক দূর পাঠাতে হবে, কেন দূর পাঠাতে হবে? যে সাবস্টেশনটা থাকে, যে সাবস্টেশনটা, সেই সাবস্টেশন থেকে যে লোকালয় যেটা হয় সেটা অনেক দূরে হয়। তোমরা জানো অযোধ্যাতে আমাদের সাবস্টেশন আছে। সেখান থেকে যখন গ্রামে পাঠাতে হবে, হয়তো বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতা এইসব জায়গাতে যখন পাঠাতে হবে, তখন আমাদের যে ঘরে ঘরে যখন পাঠাতে হবে তখন অনেকটা রাস্তা অব্দি চলে আসতে হয়। কারেন্ট ভোল্টেজটাকে অনেকটা দূর যেতে হয় এবং দূর যেতে গেলে তোমার ভোল্টেজটা বেশি দিতে হবে। তোমার কাছে টাকা বেশি থাকবে তবে তো তুমি বেশি দূর যেতে পারবে, তাই তো? ঠিক আছে? তা তোমার টাকা যখন পকেটে বেশি থাকবে তবেই তো তুমি বেশি দূর যেতে পারবে। তোমার পকেটে যদি টাকা কম থাকে তুমি বেশি দূর অব্দি ট্রাভেল করতে পারবে? ট্রাভেল করতে পারবে না। সেই কারণেই যখন ভোল্টেজটা যখন অনেক দূর অব্দি পাঠানো হয়, অর্থাৎ সাবস্টেশন থেকে আমাদের ঘর অব্দি যখন গ্রাম অব্দি পাঠানো হয়, তখন সেটাকে ভোল্টেজটাকে বাড়িয়ে পাঠানো হয় এবং ভোল্টেজটা বাড়ানোর ক্ষেত্রে তখন কি করতে হবে? তোমাকে যে ট্রান্সফরমারটা ইউজ করতে হবে সেটাকে ইউজ করতে হবে স্টেপ আপ ট্রান্সফরমার। এবং স্টেপ আপ ট্রান্সফরমার কি হবে? এইখানে যে নাম্বার অফ টার্নস টা থাকবে সেইটা ট্রান্সফার নাম্বার অফ টার্নসটা কম হবে কার থেকে? এইখানে টার্নস থেকে। তবে তো তোমার স্টেপ আপ হবে, তবে তো ভোল্টেজটা বাড়বে। ভোল্টেজটা কেন বাড়বে? কারণ এখানে নাম্বার অফ টার্নসটা যেটা সেটা এখানে থেকে কম হতে হবে, তাই তো? এরপর ধরো এই যে ট্রান্সফরমারটা রয়েছে, এই যে তোমার ট্রান্সফরমারটা আমি ড্র করলাম মনে করো, এই রইলো তোমার ট্রান্সফরমার। এটা যখন ট্রান্সফরমারটা তোমার ওয়াইন্ডিং করা আছে, কি দিয়ে ওয়াইন্ডিং করা হয়? তামার তার দিয়ে ওয়াইন্ডিং করা হয়। কি দিয়ে তামার তার কি দিয়ে ওয়াইন্ডিং করা হয়? তামার তার দিয়ে। তামার তার দিয়ে ওয়াইন্ডিং করার ফলে ধরো এখানে তোমার ভোল্টেজ যেটা আছে সেটা ধরলাম ভিপি এবং এইখানে যে ভোল্টেজটা আছে সেটা হয় ভিএস এবং এইখানে যে নাম্বার অফ টার্ন সেটা হলো এনপি এবং এইখানে যে নাম্বার অফ টার্ন সেটা হলো এনএস। এস ফর সেকেন্ডারি, পি ফর প্রাইমারি, মুখ্য এবং গৌণ। এরপর এইখান থেকে যে ভিএস, ঠিক আছে, বাই ভিপি সমান এনএস বাই এনপি। এই যে এইটা তোমার ভিএস বাই ভিপি, ভিপি এবং এনএস বাই এনপি, যেটা এই একটা সূত্র মনে রাখবে। এই ক্ষেত্রে তোমাকে ইউজ করতে এই জিনিসটা মনে রাখবে। কেন? কারণ ধরো হয়তো তোমার সেকেন্ডারি ভোল্টেজ দিয়ে দিল, সেকেন্ডারি প্রাইমারি ভোল্টেজ দিয়ে দিল, সেকেন্ডারি নাম্বার অফ টার্নস দিয়ে দিল, প্রাইমারি নাম্বার অফ টার্নসটা বের করতে বলবে, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখবে। এই সূত্রটা ইউজ হবে তোমার হয়তো নাম্বার অফ টার্নস দিয়ে দিল, সেকেন্ডারি নাম্বার অফ টার্নস দিয়ে দিল, প্রাইমারি নাম্বার অফ টার্নস বের করার ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবে। এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে খুব উপযোগী। এরপর দেখো এই যে তোমার কোডটা তৈরি করা হলো, এই যে কোডটা তৈরি করা আছে, কোডটা কিসের তৈরি করা হয়? সেটা হয় সফট আয়রনের তৈরি করা হয় এবং যে তোমার তারটা আছে সেটা কি? কপারের তার। এরপর জানো যে কোনো জিনিস বা কোনো লোকেই তোমার 100% এফিসিয়েন্ট হয় না। 100% এফিপিএস মানে যেটা তুমি দিচ্ছ সেটা যে পরিমাণ কাজটা মানে হয়তো ইনপুট নিচ্ছে সেই পরিমাণ আউটপুট দিতে পারে না। তুমি হয়তো 500 কিলো ক্যালোরি যদি খাবার খাও, তোমার 500 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হবে না শরীরে। অর্থাৎ কোনো লোকই যেহেতু তোমার সম্পূর্ণ হয়, সম্পূর্ণ নয়, ট্রান্সফরমারও সেরকম সেরকম সম্পূর্ণ নয়। এবং সম্পূর্ণ না হওয়ার ফলে ওর ক্ষেত্রে কি হয়? লস হতে থাকে। এবং আমাদের লস হওয়ার পর মানে তোমার কি ধরনের ৩টা আমাদের চ্যাপ্টারে ৩টা লস আছে যেটা আমাদের জানা দরকার। একটা হলো তোমার কপার লস, একটাকে বলে কপার লস।
এই যে তোমার ওয়াইন্ডিং গুলো এই যে ঘোরা আছে সেগুলো তোমার ওয়াইন্ডিং গুলো কপার তার দিয়ে ইউজ করা হয়। কপার তার ইউজ করা হয় এবং যখন ভোল্টেজ প্রবাহিত হয় এটা দিয়ে বা কারেন্ট যখন প্রবাহিত হয় তখন এই তারগুলো যেগুলো আছে না তখন গরম হয়ে যায় এবং গরম হয়ে যাওয়ার ফলে এখান থেকে তাপ আকারে তার কারেন্টের লস হয়। তাপ আকারে কারেন্টের লস হয়। সেই জন্য একে বলা হয় কপার লস। কেন? কারণ কপারের তার দিয়ে তার যখন গরম হয় তখন কারেন্টটা লস হয় তাপ আকারে, সেই জন্য এটা হলো কপার লস। এবং আরেকটা হয় আয়রন লস। আয়রন লস বা সেটাকেই বলে আবার কোর লস। ঠিক আছে? আয়রন লস বা সেটাকে বলা হয় কোর লস। এই যে আয়রন লস বা কোর লস, এই যে কোরটা তোমার সফট আয়রন দিয়ে তৈরি করা হয় এবং সফট আয়রন দিয়ে তৈরি করার ফলে এটা যখন কারেন্টের প্রবাহিত হয় তখন প্রচন্ড পরিমাণে গরম যখন হয়ে যায়, যখন গরম হয়ে যায় তখন কি হয়? কারেন্টটা তাপের আকারে লস হয় এবং সেইটাকে বলে আয়রন লস বা কোর লস। কোর থেকে যে পরিমাণ লসটা হয়, কারণ সেটা আয়রন দিয়ে তৈরি হয়, সেই কারণে সেটা যে কোর থেকে বা আয়রনটা থেকে যে পরিমাণ লস হয় সেটাকে বলা হয় আয়রন লস এবং কোর লস। এবং আরেকটা লস জানো তোমরা, যেটা তোমার সাউন্ডের আকারে লসটা হয়। সাউন্ডের আকারে যে লসটা হয় সেটা তোমাদের পড়ানো হয় না। দেখেছো তো যে তোমার যে ট্রান্সফরমার নিচে যখন দাঁড়াও তখন একটা সাউন্ডের যে যে একটা শব্দ আছে না সেইটা সাউন্ডের আকারেও কিন্তু কারেন্টের লসটা হয় অনেকটা। এই কপার লস এবং আয়রন লস আমাদের চ্যাপ্টার আছে, যেটা আমাদের জানা দরকার। এবং লাস্ট এবং ফাইনাল জিনিস আরেকটা জেনে রাখো, এই যে ট্রান্সফরমারের পাওয়ার, পাওয়ার সমান কি হয়? ট্রান্সফরমারের পাওয়ার সমান হয় বিআই। এরপর ধরো ট্রান্সফরমারের যে প্রাইমারি যে পাওয়ার ভোল্টেজ সেটা যদি হয় ভিপি এবং প্রাইমারি কারেন্ট যদি হয় আইপি, সেটা কিন্তু তোমার সমান হবে কার ক্ষেত্রে? ভিএস আইএস এর ক্ষেত্রে। অর্থাৎ প্রাইমারি যে পাওয়ার সেটা সমান হবে সেকেন্ডারি পাওয়ারের ক্ষেত্রে এবং সেইটা তখনই সমান সমান হবে যখন সেটা হবে আইডিয়াল ট্রান্সফরমার। কিন্তু একটা জিনিস মনে রাখো, আইডিয়াল ট্রান্সফরমার বলে কিছু হয় না। তোমার পাওয়ারটা যেটা আছে, পাওয়ারটা প্রাইমারি পাওয়ারটা সেকেন্ডারি পাওয়ারের থেকে কম হবে, আইডিয়াল ট্রান্সফরমার বলে কিচ্ছু হয় না। কিন্তু তোমার কোশ্চেন যখন আসবে তখন এই কোশ্চেন এরকম থাকবে যে একটা আইডিয়াল ট্রান্সফরমার দেওয়া আছে এবং তার যে ভোল্টেজ দেওয়া আছে ভিপি প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে দেওয়া আছে ভিএস এবং প্রাইমারিতে তার কারেন্ট দেওয়া আছে আইপি, তাহলে সেকেন্ডারিতে তার কারেন্ট বের করো। এই ধরনের কোশ্চেন থাকবে। কিন্তু এই জিনিসটা মনে রাখবে যে ভিপি আইপি সমান ভিএস আইপিএস হয়, আইএস হয়। এবং এই যে ভিপি আইপি বাই ভিএসআইএস এইটাকে বলা হয় তোমার পাওয়ার ফ্যাক্টর। ট্রান্সফরমারের কি বলা হয়? এটাকে বলা হয় পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর না, সরি, এটাকে বলা হয় ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। ট্রান্সফরমারের এফিসিয়েন্সি, এই যে অনুপাতটা সেইটাকে বলা হয় ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি মানে যে পরিমাণ পাওয়ার দিচ্ছে এবং যে তার ফলে যে পরিমাণ পাওয়ার পাচ্ছে তার যে অনুপাতটা, তার এটা বিএস হবে, তাই তো? বিএস আইএস। এই যে তোমার যে পরিমাণ পাওয়ার দিচ্ছে এবং তার ফলে যে এই পরিমাণ ভিপিআইপি পাওয়ারটা দিচ্ছে তো, এবং তার ফলে বিএসআইএস পাওয়ারটা পাচ্ছে এবং যে পরিমাণ পাওয়ারটা দেওয়ার ফলে এই পরিমাণ যে পাওয়ারটা পাচ্ছে এইটার রেশিওটাকে বলা হয় ট্রান্সফরমারের এফিসিয়েন্সি। এতদূর অবধি ট্রান্সফরমার, এই রইল তোমাদের ট্রান্সফরমার। তাহলে বুঝতে পারছো তো? বুঝতে পারলে এইটা হলো তোমাদের ট্রান্সফরমার এবং এই ট্রান্সফরমারটা এতদূর অবধি বুঝতে পারলে আর কিচ্ছু নেই। তার ট্রান্সফরমার একটা পুরোটা সামেশন করে নি। ট্রান্সফরমারটা এইটা, ট্রান্সফরমারটা তৈরি হয় যে কি বলে সফট আয়রন দিয়ে। ট্রান্সফরমারের কোডটা যেটা সেটা হয় এই যে কোডটা, সেটা হয় সফট আয়রন দিয়ে তৈরি করা হয় এবং এক ভাবে একবারে তৈরি করা হয় না, সেটা আলাদা আলাদা শীট আছে বা পরত আছে, সেই হিসাবে ইউজ করা হয়। কেন? যাতে করে এডি কারেন্ট লসটা না হয় এবং এডি কারেন্ট লসটা আরো যাতে না হয় তা সেই জন্য এইখানে যেটা আছে এইটাতে কি করে দেওয়া হয়, এইটাতে তোমার ভার্নিশের লেপ দিয়ে দেওয়া হয় যাতে করে তোমার কোনো রকম লসটা না হয়। এইটাতে লেপ দিয়ে দেওয়া হয় যাতে করে ভার্নিশের লসটা না হয়। ঠিক আছে? এবং যে তোমরা জানো যে ট্রান্সফরমারের যে বডিটার ভিতরে বডিটা এরকম থাকে তো বডিটার ভিতরে এটা ঢুকিয়ে দেওয়া হয়। এরপর বলো যে তোমরা যদি বলো যে এখানেও তো এতটা ফাঁকা জায়গা আছে, তার ফলে যে কারেন্টের এডি কারেন্টের লস হবে, তখন কি করা যায় জানো তো? এখানটাতে তেল ঢুকিয়ে দেওয়া হয়। তেল ঢোকানোর পরে এডি কারেন্টটা লসটা হয় না। তাহলে এইটা হচ্ছে কারেন্টের ট্রান্সফরমার পুরোটা। যেসব আছে ভিপিআইপি, ভিএসআইএস, এইটা কপার লস, আয়রন লস, কখন ট্রান্সফরমার হবে, কখন স্টেপ আপ হবে, কখন স্টেপ ডাউন হবে, এইগুলো পুরোটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম। ট্রান্সফরমার আজকে শেষ। কাল এরপর থেকে আমরা এই যে যতটা পড়ালাম এরপর থেকে এর নিউমেরিক্যাল করব এবং কোয়েশ্চেন করব এবং তারপর নিউমেরিক্যাল এবং কোয়েশ্চেন যখন আমাদের শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, তারপর থেকে আমরা যে উম ক্লাসটা আছে অর্থাৎ
হ্যাঁ, তড়িৎচুম্বকীয় ওয়েভটা অর্থাৎ ইলেক্ট্রোম্যাগনেটিক ওয়েভটা যেটা আছে সেই ওয়েভটা করবে। ওয়েভের ২ টো ক্লাস করলেই হয়ে যাবে। আর যারা ক্লাসটা করছো তারা এক্সিজেন একাডেমি যে টেলিগ্রাম চ্যানেল, এক্সিজেন একাডেমি তোমরা সকলেই জানো। এই এক্সিজেন একাডেমি টেলিগ্রাম চ্যানেলে এড হয়ে নেও। ওখানে তোমাদের যে পিডিএফ বা ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হয়, ওখান থেকে তোমরা ডিরেক্ট ক্লাসের লিঙ্কে ঢুকে যেতে পারবে। এবং কাল থেকে তোমাদের ফিজিক্সে মক টেস্ট শুরু করা হবে। ম্যাথের মক টেস্ট অলরেডি তোমাদেরকে চলছে। শুক্র, শনি মক টেস্ট করানো হয়, কিন্তু যেহেতু চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে এরপর তোমাদের মক টেস্ট করাবো। ঠিক আছে? ওকে দেন, থ্যাংক ইউ। এত দূর অবধি রইলো। সবটা সামেশন, একটা ট্রান্সফরমার সামেশনটা করে নেও, তাহলে পুরোটাই বুঝতে পেরে যাবে। ঠিক আছে? বেশ, থ্যাংক ইউ।